হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্লেভারস বাই শুভ্রা। আজ তৈরি করব একটি গুজরাটি ডিশ। নিয়ে নিয়েছি বেসন। বেসনটা সুন্দর করে চেলে নিয়েছি যাতে কোনো গুটি গুটি না থাকে। এর মধ্যে দিয়ে দিচ্ছি লেবুর রস দিয়ে দিলাম, আধার মতো লেবু দিলাম, দিচ্ছি লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দেবে। আর গুজরাটি ডিশ একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, তাই একটু মিষ্টিটা বেশি পরিমাণেই দিচ্ছি। 2 চামচের মতো মিষ্টি দিয়ে দিলাম। আর দিচ্ছি 1 চুটকি হলুদ। সব দিয়ে ভালো করে আগে মিলিয়ে নিচ্ছি। এবার দেব জল। ব্যাটারটা খুব ভালো মতো মেলাতে হবে যাতে কোনো বাবলস না থাকে। এই রকম হয়েছে ব্যাটারটা। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপেরও একটু কম সুজি। সুজিটা দিয়েও খুব ভালো করে ফেটাতে হবে। এই রান্নার ফেটানোটাই কিন্তু মেন। ফেটানোটা যত ভালো হবে জিনিসটা তত ভালো হবে। তোমরা সবাই নিশ্চয়ই বুঝেই গেছো কি তৈরি করছি। হ্যাঁ, তৈরি করছি হচ্ছে ধোকলা। সুজি আর বেসনটা খুব ভালো করে মিলিয়ে নিয়ে 5 মিনিট আমি একটু রেস্টে রেখে দেব। এদিকে একটা বড় টিফিন বক্স নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি সামান্য 1 ড্রপ মতো তেল, দিয়ে বাটিটাকে একটু ব্রাশ করে নেব। এবারে বেসনের ব্যাটারটার মধ্যে 1 চামচ মতো আমি রিফাইন তেল একটু দিয়ে দিলাম। দিয়ে আবার একটু ভালো করে মিলিয়ে নেব। এবারে সবশেষে দিচ্ছি একটা ইনো। গোটা প্যাকেটটাই লাগবে। দেখো, ইনোটা দেওয়ার সাথে সাথে কি সুন্দর ফুলে গেছে ব্যাটারটা। অনেকটাই ফুলে বেশি হয়ে গেছে। এবারে টিফিন বক্সে দিয়ে দেব। বাটিটা একটু ট্যাপ করে নিতে হবে। এদিকে একটা কড়াই বসিয়ে কিছুটা জল দিয়ে গরম করে নিয়েছি। এবার আমি টিফিন বক্সটা বসিয়ে দেব। টিফিন বক্সের ঢাকনাটা নামিয়ে দিয়ে আমি একটা থালা দিয়েই চাপা দিয়ে দিচ্ছি। এবার 10-15 মিনিট হতে দেব। একটা শিল দিয়ে চাপা দিয়ে দিলাম, তারপর কিছুক্ষণ মাঝখানে একবার খুলে দেখে নেব। 10 মিনিট মতো হয়ে গেছে, আমি একটু খুলে দেখে নেব। অনেকটাই ফুলেছে। এভাবে একটা চাকু ঢুকিয়ে দেখে নিচ্ছি। হ্যাঁ, হয়েই গেছে। আর একটু হতে দেব, তারপরে গরমটাই কড়াইয়ের মধ্যে কিছুক্ষণ রেখে দেব। আবার একটু চাপা দিয়ে দিলাম। আর 2-3 মিনিট হয়ে গেলেই গ্যাসটা বন্ধ করে দেব। এদিকে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে গরম করে নিয়েছি। দিয়ে দিচ্ছি সামান্য রিফাইন তেল। আর এখানে আমি সোমবারের জন্য নিয়েছি সাদা কালো সর্ষে, কাঁচা লঙ্কা আর কারি পাতা।
এটা এবার দিয়ে দিচ্ছি। এবার এই সম্বারটার মধ্যে দিয়ে দিচ্ছি একটু নুন আর একটু মিষ্টি। নুনটা অল্পই দিলাম, চিনি দিয়ে দিচ্ছি জল। ব্যাস, তরকা রেডি হয়ে গেল। জলটা ফুটে গেছে, এবার আমি বন্ধ করে দিচ্ছি। কড়াইয়ের ঢাকনাটা খুলে ধোকলাটা বের করে নেব। এবার বাটির থেকে আমি সাইডগুলো একটু ছাড়িয়ে নেব। ঠান্ডা করে নিতে হবে কিন্তু, না হলে হাত পোড়ার একটা ব্যাপার থাকবে। দেখো কি সুন্দর ধোকলাটা হয়েছে, দেখতে কি দারুণ লাগছে। এবার আমি একটু সাইজ মতো কেটে নিচ্ছি। এবারে স্বাদের জন্য দিয়ে দিচ্ছি তরকাটা। এটাই আসল টেস্ট, নুন চিনির জল। এটা বেসনের মধ্যে, বেসনের তো কোনো নিজের স্বাদ নেই, নুন চিনির জল এটা পড়লে পরেই ঝালও আছে সাথে, খেতেও ভালো লাগে। তোমাদের যদি ধোকলার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটিকে ফলো করে দিও।